গোটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দূর করে আবার ফকফকা করে দিবেন। প্রত্যেকটা মানুষ তার কর্মস্থলে চলে যাবে, সে কাজকর্ম করবে। আবার যখন তার শরীর যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আমার আল্লাহ পাক দয়া করে আবার রাত্রি দিবেন, যাতে করে বান্দা আরামে ঘুমাতে পারে। রাতের বেলা আবার এমন অন্ধকারাচ্ছন্ন করেন না যে বান্দা অনেক সময় হুচুট খেয়ে যাবে। আমার আল্লাহ পাক তখন আকাশের মধ্যে একটি চন্দ্র, ড্রিম লাইট হিসাবে একটি চাঁদ দিয়ে রেখেছেন। ওই চাঁদ আবার আমাদের জমিনটাকে হালকা আলোকিত করে, যাতে করে বান্দা মোটামুটি জমিনের মধ্যে যেন চলতে ফিরতে পারে। যখন আমরা ঘুমিয়ে যাই, দেহে একেবারে অচেতন অবস্থায় থাকে, তখনও কিন্তু দেহের মধ্যে কোনো বোঝ থাকে না, কিন্তু নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করা দরকার। তখন অক্সিজেন যদি সজাগ থেকে থেকে যদি নেওয়া লাগতো, তাহলে মানুষ তো ঘুমাইতে পারতো না। আমরা আল্লাহ বলেন, বান্দা তুমি ঘুমাইয়া যাও, ঘুমের মধ্যেও আমি আল্লাহ পাক অটোমেটিক্যালি তোমার দেহের মধ্যে যেন অক্সিজেন যেন আসা যাওয়া করে, তুমি যেন অক্সিজেন আটকে তুমি যেন না মরে যাও। এই জন্য অক্সিজেনটাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছি। যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, এর আগে কোনো দিন তোমার এই দেহে অক্সিজেন গ্রহণ করা থেকে কোনো জিনিস তোমাকে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাজারো নিয়ামত, লাখো নিয়ামত আল্লাহ পাক আপনার আমার জীবনের মধ্যে দিয়ে রাখছেন, শুধু আমরা একটু বোঝার দরকার। আমরা যে ব্রেন দিয়ে অনেক কিছু ফিকির করি, ব্রেন মস্তিষ্ক, এই ব্রেনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ব্রেনটার মধ্যে যে ছোট ছোট যে রগ দিয়েছেন, এই রগগুলো যদি কারেন্টের তার ওয়্যারের মাধ্যমে এটাকে যদি পরিবর্তন করা হতো, কনভার্ট করা হতো, তাহলে বৈজ্ঞানিকরা বলেছেন 100 তালা বিল্ডিংয়ের প্রয়োজন হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজারো নিয়ামত, লাখো নিয়ামত আমাদের জীবনে কে দিছেন? আওয়াজটা হয় না, মহাব্বতে বলেন কে দিছেন?